ও মুসলমান, মেয়ে আপনারও আছে, জামাই আপনারও আছে, নাতি আপনারও আছে, কিন্তু আল্লাহর কসম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সাথে তুলনা হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের সাথে তুলনা হয় না। নবীজির দুই নাতি, নবীজির নাতিদের সাথেও আপনার নাতিদের তুলনা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আয়াল, তিনারা হচ্ছেন এমন জাত যে জাতের সাথে মোহাব্বত করা উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব। ওই জাতের সাথে, নবীজির আহলে আয়ালের সাথে আমরা যদি মোহাব্বত না করি, আমরা মুমিন হতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন, কোন একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের নফস থেকে বেশি আমার নফসকে মোহাব্বত না করবে, সে নিজের জাতের থেকে বেশি আমার জাতকে মোহাব্বত না করবে, সে নিজের আহলে আয়ালের থেকে বেশি মোহাব্বত আমার আহলে আয়ালের সাথে না রাখবে, ততক্ষণ পর্যন্ত সে মানুষ মুমিন হতে পারবে না। এই হচ্ছে নবীজির আওলাদে আতহার। যাদেরকে মোহাব্বত করাটাই হচ্ছে মুমিনের দাবিদারের কাজ। যাদেরকে মোহাব্বত করলে মানুষ মুমিনের সার্টিফিকেট পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে, এরপরে আমার এই দুই নাতিকে মহব্বত করবে, এরপরে এদের আম্মা হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করবে, এই দুই নাতি, এই দুই ছেলের বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে একে মঞ্জিলে থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির দুই নাতিকে মহব্বত করবে, যে ব্যক্তি হযরতে খাতুনে জান্নাতকে মহব্বত করবে, হযরতে শেরে খোদা আলীকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সাথে আমার মঞ্জিলে থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে বাইত আতহারের শান। ও মুসলমান, আফসোসের বিষয়, এই আহলে বাইত আতহারকে আমরা চিনি না। এই আহলে বাইত আতহারের সম্মান আমরা জানি না। জানবো কি করে? জীবনে চেষ্টা করলাম না তিনাদের জীবনী, তিনাদের কোরবানি, তিনাদের কষ্ট বোঝার জন্য জীবনে তিনাদের সিরাতগুলো আমরা পড়ে দেখলাম না। বুঝবো কি, জানবো কি, মোহাব্বত কি করব? মানুষকে মোহাব্বত করার জন্য তার জীবনী জানা দরকার। আমরা তিনাদের নামই জানি না, তিনাদের জীবনী জানি না, মোহাব্বত করব কোথায়? শুনুন আহলে বাইত আতহারের গুরুত্ব কতটুকুন একজন মুমিন মুসলমানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা, হে মানুষেরা, হে সাহাবারা, খবরদার হয়ে যাও, ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালুস সাফিনাতি নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সাহাবারা খবরদার হয়ে যাও, পৃথিবীর মানুষেরা, ইন্না মাসালা আহলি বাইতি, নিশ্চয়ই আমার আহলি বাইতের মিসাল হচ্ছে এরকম, তোমাদের মধ্যে যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, মান রাকিবাহা নাজা, যেই মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাওয়ে, নৌকায় সওয়ার হয়েছিল, ওই মানুষেরা নাজাত পেয়ে গেছে। ওয়ামান তাখাল্লাফা আনহা, আর যেই ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতিতে ওঠে নাই, যেই ব্যক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সওয়ার হয় নাই, সেই ব্যক্তি হালাক হয়ে গেছে। হালাকা, সেই ব্যক্তি হালাক হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর মিসাল দিয়েছেন যে, হে মানুষেরা, তোমাদের মধ্যে আমার আহলে বাইত হচ্ছে এরকম যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতি। আল্লাহ তাআলার গজবের তুফানে মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ওই মানুষের নাজাত পেয়েছে যেই মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতিতে উঠছিল। যেই মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় সওয়ার হয়েছিল, শুধুমাত্র ওই মানুষ দুনিয়ার বুকে বেঁচে ছিল, নাজাত পেয়েছিল। বাকি সব মানুষ হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার গজবের তুফান উঠবে, তামাম হাসরবাসী যখন হাহাকার করে থাকবে, যেই ব্যক্তি আহলে বাইত আতহারের মোহাব্বতের নৌকায় সওয়ার হয়েছে দুনিয়ার থাকা অবস্থায়, আল্লাহর কসম, ওই মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার গজবে পড়বে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নবীজির আওলাদে আতহারগণের সাথে হাসরের ময়দান কায়েম করবে। মনে রাখবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় যেই সকল মানুষ সওয়ার হয়েছিল তারা সবাই ছিল মুমিন। আর আহলে বাইত আতহারের কশতিতে নৌকায় যারা সওয়ার হবে তারাও মুমিন হতে হবে।
আর মুমিন শুধু আহলে বাইত আতাহারকে মহব্বত করবে আর সাহাবাদেরকে গালি দিবে, এটা কখনোই হতে পারে না। আমাদের জন্য নবীজির আওলাদে আতাহার আহলে বাইত যতটা গুরুত্বপূর্ণ, যতটা তাজিমজনক, সাহাবারও তেমনি আমাদের কাছে তাজিমজনক। সাহাবাদের তাজিম, সাহাবাদের সম্মানও আমাদের উপরে ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানে ঝলমল করে থাকা তারকাগুলির মতো। যে মানুষই আমার এই সাহাবাদের মধ্যে যে কোনো একজন সাহাবার ইত্তেবা করবে, অনুসরণ করবে, সেই ব্যক্তি হিদায়াত পেয়ে যাবে। এর জন্য আমরা সাহাবাদেরকেও মানবো, আহলে বাইত আতাহারকেও মানবো। রাফিজি নবীজির আহলে বাইতকে নিয়ে তারা পাগল, কিন্তু সাহাবাদেরকে তারা দিনে রাতে গালি দেয়। এরা কখনোই মুমিন হতে পারবে না। সেই ব্যক্তি আহলে বাইত আতাহারের নৌকায় সবার হতে পারবে যেই ব্যক্তি আহলে বাইত আতাহারকে মহব্বত করবে, এর সাথে সাথে সাহাবাদেরকেও মহব্বত করবে।